স্বামী প্রেমেশানন্দজির পত্র সংকলন, শিরোনাম আত্মসমর্পণ যোগ। মহারাজজি লিখছেন, এই জগতে নাকি তোমার দেহ, তুমি নাকি সর্বময়। তাহা হইলে আমার মধ্যে, আমার দেহে মনে তো তুমিই রহিয়াছ। কাঠের চেয়ারে যেমন সর্বত্রই কাঠ থাকে, লোহার অস্ত্রে যেমন কেবলই লোহা, মাটির পুতুলে যেমন কেবলই মাটি, তেমনি আমার আমিতে কেবলই তুমি। শুধু আমাতে কেন, আমি যাহা কিছু দেখি, শুনি, ছুঁই, খাই, সবই তো তুমি। জগতে যত জীব কীট পতঙ্গ সকলই তো তুমি। যার সঙ্গে যত ব্যবহার করি তাহা তো তোমারই লীলা। ঠাকুর, তুমি লীলার ছলে জগৎ হইয়াছ, জীব হইয়াছ। আমি যদি ইহা কেবল স্মরণ রাখিতে পারি, তাহা হইলে আমার কাজ, তোমার কাজ, সকল কাজ তোমারই সেবা হইয়া পড়ে। আমি তো দিবা নিশি খাটিয়া মরি, ভাবিয়া ভাবিয়া ক্লান্ত হই। কেন খাটি, কেন ভাবি, বুঝিতে পারি না। আর চারিধারে দেখি সকল মানুষ, সকল জীব কীট পতঙ্গ পর্যন্ত কি কাজে যেন ব্যস্ত, কি চিন্তায় যেন আকুল। এ সকলই তোমার লীলা। তুমি অনন্ত প্রাণী হইয়া অনন্ত প্রকারে লীলা করিতেছ। আমি ভাবি আমার কি গতি হইবে, কিন্তু সকল গতি তোমার পানে চলিয়াছে। আমার সুখ, আমার দুঃখ, আমার ভালো, আমার মন্দ, সবই প্রভু তোমার, শুধুই তোমার। আমি তোমার চৈতন্য সমুদ্র, তোমার আনন্দ রসেই ভাসি, ডুবি। কিন্তু আমি জ্ঞানহীন বলিয়া মনে করি তোমার বাহিরে, তোমা হইতে দূরে আছি। আর নানা ভয় ভীত হইয়া, নানান দুঃখে দুঃখী হইয়া বৃথাই নিজেকে পীড়িত করি। ঠাকুর, আমার জ্ঞানচক্ষু খুলিয়া দাও। আমি জগতের সর্বত্র তোমায়, নিজের অন্তরে বাহিরে যেন শুধু তোমাকেই দেখি। তুমি তো আমার ইষ্ট, আরাধ্য, অন্তর্যামী। আমি সকল কাজে, সকলভাবে কেবল তোমাকেই দেখিব। আমার কোনো অভাব, কোনো বেদনা, কোনো ভয় থাকিবে না। ঠাকুর, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও। জয় মা।